আসসালামু আলাইকুম। আজ হচ্ছে জুম্মা। আজ আমরা যাচ্ছি 90s এর এক মাটির মসজিদে নামাজ পড়তে, কিন্তু কোথায়? তো সবার প্রথমে আমি আমার পথের সাথীকে 100 টাকার ফ্রুটি খাইয়ে দিলাম। আমরা এখন যাচ্ছি বীরভূমের ছিনপাইয়ের পাশে অবস্থিত বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ভেতরে যেতে হবে। ভেতরে যাওয়ার জন্য দেখা হবে দুই পায়ে দাঁড়িয়ে থাকা এক ঘোড়ার সাথে। বাঁ দিকে যেতে যেতে গেট পার করেই আপনাকে ডান দিকে ঢুকতে হবে। আর এটা হচ্ছে জামা মসজিদের যাবার রাস্তা। মনে হচ্ছে এই দাদাও যাচ্ছে নামাজ পড়তে। পৌঁছে দেখি আমাদের আসার আগে কিছু মানুষ অলরেডি চলে এসেছে। এর আগে আমি কোনোদিন মাটির মসজিদে নামাজ পড়িনি। আপনি কি পড়েছেন কমেন্টে জানান। উজুখানায় উজু করে মসজিদের ভেতরে চলে গেলাম নামাজ পড়তে। এই মসজিদটার নাম হচ্ছে মনোহরপুর জামা মসজিদ। এটা টোটাল 4 কাতারের মসজিদ, ভেতরে 2 কাতার, বাইরে 2 কাতার। মসজিদটা বহু পুরনো, তাই মসজিদের কিছু অংশ দেওয়াল থেকে সাহান কেটে গেছে। ঠিক একটা সময় নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে সবাই চলে যাচ্ছে নিজের নিজের বাড়ি। সময় পেলে কখনো আপনিও আসুন এই মসজিদে নামাজ পড়তে। নিজের সমর্থ মতো কিছু দান করে যান, যেন মসজিদটা পাকা করা যায়। 1995 করেছে। তার আগেকার মসজিদ, কিন্তু এই জায়গাটা 8 শতক আছে। এখানে সবসময় সবাই নামাজ পড়তে আসে। আসে কখন কেউ আসে, এই রাস্তার বেকারের জন্য আসতে পারে না বলে। আমি 20 বছর থেকে আছি। 20 বছর সমস্ত কিছু ছিল না, তো পাঁচি ছিল না, এটা ছিল না, এই লাইন ছিল না, কোনো কিছু ছিল না। এই 3 বছর পিঠে 70,000 খরচ করতে, এইগুলো সব ভাঙা ফুটো ছিল সমস্ত। এসব আমি করেছি। এই গাছগুলো যতদিন দেখছো, এই তাল গাছটা বাদ দিয়ে যত এই গাছগুলো দেখছো আমার হাতে লাগাতে। এই যে জঙ্গল অবস্থা, এইসব টাইমে নামাজ শিখতে হয় মানুষ আছে? হয় একজন আছে সঙ্গে সঙ্গে নাজান দিয়ে চলে যায়। মসজিদটার নাম কি আছে? মসজিদ মনোহরপুর জামা মসজিদ। মনের দুঃখ নিয়ে আর যাই বাবা, মনের দুঃখ নিয়ে আসে। পাশে ছিল একটা কুয়ো। জায়গাটা বেশ আরামদায়ক। সবার শেষে আমরা একটু ঘোরাফেরা করে এবার চললাম আমরা বাড়ি। নামাজ শেষে এই মসজিদে আর কেউ থাকে না, তাই আমি গেটটা লাগিয়ে দিলাম। এখানে ঘুরতে ঘুরতে দেখলাম এখানকার পরিবেশ, রাস্তাঘাট খুবই সুন্দর। কিন্তু যদি মসজিদের সামনেটাও এরকম সুন্দর পরিবেশ, রাস্তাঘাট থাকতো তাহলে বেশ ভালোই হতো। বাড়ি আসতে আসতে হঠাৎ নেমে গেল বৃষ্টি, আর আমরা চলে এলাম ফারহান হোটেল। বসতে আমাদের সামনে চলে এলো গরমা গরম বিরিয়ানি, সাথে আলু, ডিম, চিকেনটা স্ক্যান করার পরেই বিরিয়ানিটা সাটিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার পর এবার আমরা চললাম বাড়ি। আর এমনই ছোট ছোট মজাদার ব্লগ দেখার জন্য ফলো, সাবস্ক্রাইব করুন।